মিতিন পাঠকদের খুব পছন্দের, আর সেই চরিত্রে কোয়েল মল্লিকও ঠিক ততটাই জনপ্রিয়। কোয়েল মল্লিক আর মিতিন মাসি কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আগের দুটো পর্বের সাফল্যের পর এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি মিতিন একটি খুনির সন্ধানের মুক্তি পেল 25শে ডিসেম্বর। মিতিন একটি খুনির সন্ধানে স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত পরমব্রত চ্যাটার্জি, অভিনেত্রী কোয়েল মল্লিক, অরিন্দম শীল এবং অন্যান্য কলাকুশলীরা কি বললেন শুনবো। এটি সুচিত্রা ভট্টাচার্যের মেঘের পরে মেঘ অবলম্বনে নির্মিত, যেখানে কোয়েল মল্লিক আবারও সুচিত্রা ভট্টাচার্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মিতিন মাসির ভূমিকায় অভিনয় করেছেন। পুরুষতান্ত্রিক সমাজকে নিমেষে তুড়ি মেরে উড়িয়ে একটি খুনির অনুসন্ধানে এবার গোয়েন্দা মিতিন আর টুপুরের যুগলবন্দি। মিতিন রূপী কোয়েলের মারকাটারি অ্যাকশনের ঝলক গায়ে কাঁটা ধরালো। বাবার খুব ভালো লেগেছে। দেখো, মিতিন মাসি সুচিত্রা ভট্টাচার্যের একটা অসাধারণ সৃষ্টি। তো সেখানে যে আমরা খুব বেশি প্যাচ কোচ অনেক কিছু করবো সেরকম আমরা করতেও চাইনি ইন্টেনশনালি, কারণ তার মধ্যে যে ইনোসেন্স বা সিম্পলিসিটিটা আছে। কারণ সুচিত্রা ভট্টাচার্য যে সময়টা বসে একটা সিনেমা এরকম ধরনের একটা ছবি মানে একটা গল্প লিখেছিলেন, এত সেন্সিটিভ একটা গল্প, আর মহিলা ওই সময় দাঁড়িয়ে এত প্রোগ্রেসিভ। কারণ তখনকার দিনে যে মানে কি বলবো, যে যে খুন্তি নাড়ছে, আমি যেটা আগেও অনেকবার বহু জায়গায় ইন্টারভিউতেও বলেছি, যে এক হাতে খুন্তি নাড়ছে অন্যদিকে রিভলভার তুলছে, সেটা একদিক থেকে এখন যেরকম আমাদের সমাজ চলছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সব মহিলারা কর্মক্ষেত্রে দেখে বোঝাই যাবে না সে আবার বাড়িতে এসে একেবারে একজন গৃহিণী। সেই কম্বিনেশনটা বিউটিফুল, এত ইনটিউটিভ, যেটা আমাদের সবাইকার মধ্যেই আছে, যে আমরা আগে থেকেই হয়তো অনেকটা সেন্স করতে পারি, বুঝি অনেকটা। তো এইসব জিনিস নিয়ে মিতিন মাসি আর মিতিন মাসির তাই জন্য ভালো লাগছে যে এই গল্পটা আবার করে এত 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 ভালোবাসা পাচ্ছে। আবার এখন পুরো মুখটা দুধ করছে, বিকজ এই প্রথম অডিয়েন্স রিঅ্যাকশন আমি সামনে থেকে পাচ্ছি। সো আই এম রিয়েলি এক্সাইটেড। এবার যাই শুধু আমার ভালো বলে নেই, আমরা সবাই আমাদের ভালো, সবার ভালো হচ্ছে। কেননা বাংলা ছবি যদি হলে হাউসফুল বোর্ড দেখি প্রতিনিয়ত প্রতিদিন, সেটা আমাদের জন্য সত্যি এটা বিশাল বড় একটা পাওয়া। আর বছরের শেষে অনেক বড় প্রাপ্তি এটা আমাদের জন্য, যে বাংলা ছবি হলে হাউসফুল বোর্ড, সেখানে হিন্দি ছবি জায়গা পাচ্ছে না, এটা ইটস আউটস্ট্যান্ডিং ফর আস।